হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ি থেকে। আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হচ্ছে, ছোটো মোটো করে আর কি। কারণ কি আমাদের বাড়িতে প্রত্যেক বছরই একটু একটু বড় বড় করে করে বিশ্বকর্মা পূজা। তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পূজার কী কী আয়োজন হচ্ছে। সকাল থেকে অনেক কাজকর্ম করছি আমি, কিন্তু ব্লগটা রেকর্ড করি নাই। দেখো এখানে মা এখন ওই পুরি বানানোর জন্য এখানে একটু ময়দা আর কি ইসে করতেছে, ছাড়তেছে। আর ওখানে দেখো আমার ভাগ্নি ওখানে ডিস্টার্ব করতেছে, এইটাকে কি কবো শুনেও না। ওই এদিকে আয়, সরেই নাও। আর এদিকে দেখো কি সব আয়োজন আছে। এই দেখো এটা হলো আমাদের মেন আর কি ভগবান, যন্ত্রপাতি আমাদের। আমার বাবা যেহেতু কাঠমিস্ত্রি, দেখো এগুলো হলো আর কি আমাদের যন্ত্রপাতি। আগে আরো বেশি যন্ত্রপাতি ছিল, দিন যাচ্ছে কমে যাচ্ছে, কে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে। হাওয়া হয়ে যাচ্ছে গায়ে। এখানে ফুল টুল আছে আর কি। এখন আমি উপরে আয়োজন দেখাচ্ছি। সকাল থেকে অনেক রকম কাজ করলাম গাইস, কি বলবো আর। এখন আমি উপরে যাই, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে আমাদের পূজার সব আয়োজন হচ্ছে প্রসাদের। এখানে লাবড়া হয়ে গেছে অলরেডি, খিচুড়ির জন্য বানাচ্ছে। আর বাবাই রান্না করতেছে আমাদের। ঢিলা হয়ে যাবে পরে, টাইট টাইটই থাকুক। দেখো আমরা উপরে সব জিনিসপত্র এদিকে দেখতে আসছি, এদিকে আমার ভাগ্নি চলে আসছে নিচ থেকে। ওর খালি খুটুর খুটুর, এক জায়গায় শান্তভাবে থাকে না। এদিকে সব আর কি আয়োজন হচ্ছে। লাবড়াটা আগে রেডি হয়ে গেছে। তখনকার আমি গাড়ি ধুচ্ছিলাম, আমি গাড়ি ধুচ্ছি আর কি নিজে হাতে। কালকে যেহেতু সময় পাইনি, যেহেতু আগের দিন আমাদের পূজা আর কি। আর আমি গতকাল গেছিলাম একটু কলেজের প্রোগ্রামে, দেখলাই তোমরা আগের ব্লগে। আর আজকে তো এখানে কাজকর্ম আছে বাড়িতে, অনেক কাজকর্ম। আমি বাসনগুলো একটু একটু ধুইছি দিয়ে। দেখো এখন তেল ফেল রেডি করতেছে, কারণ খিচুড়িটা রান্না হোক, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। A few inches later. আমি যাচ্ছি একটু দই আর মিষ্টি আনতে। আর গাড়িতে যেহেতু পূজা করব, সেই গাড়ির জন্য আর কি মালা আনতে যাচ্ছি। চল ঘুরে আসি, মালা নিয়ে আসি। এখন যাচ্ছি আমরা গাড়িদের জন্য মালা আনতে। এই দেখো এখানে, ওখানে আমার গাড়ি আছে। চ ঘুরে আসি। 10টা রসগোল্লা দিবা, আর হইলো একটা ছোট দইয়ের টোপা। হ্যাঁ, এখন আমাদের মিষ্টি আর দই নেওয়া হয়ে গেল, নে ধর। এখন আমরা চলে যাবো বাড়িতে। বাড়িতে জিনিসপত্র নিয়ে আর দই মিষ্টি, দেখো সব এখানে পূজার আয়োজন করা হচ্ছে। দেখো এখানে সমস্ত পূজার আয়োজন করা হচ্ছে, ফুল বেলপাতা আর কি, যা যা লাগে আর কি। দেখো এখানে অনেক কিছু আর কি। এইটাই হলো আমাদের মেন ঠাকুরে, যে এইসব আর কি। আমাদের হলো কাঠমিস্ত্রি কাজ করে তো আমার বাবা, তো আর কি যন্ত্রপাতি আর কি মেন। দেখো এদিকে হলো সব মেশিং আমাদের, এগুলো হলো সব মেশিং, এগুলো সব যন্ত্রপাতি। আরো ছিল, এখন দিন বে দিন কমে যাচ্ছে, জানি না কে কই থেকে নিয়ে যায়, হাওয়া হয়ে যাচ্ছে। বাইরে কাজে যায়, ওখানে ছিল আর কি। যাই হোক, 2টা মেশিং এই বছর মিসিং আছে। দেখো এইসব আর কি আমাদের পূজার ঠাকুর। উপরে খিচুড়ি রান্না হচ্ছে, দেখলাই তো। আমি দেখাচ্ছি একটু পরে আবার গিয়ে। তো দেখো এখন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেল। ওইটা ছোটটা। এটাতে, আর ওইটা হইলো আমাদের ভোগের জন্য। দাও ওইটাতেই ঢালো। এটার পরে আমাদের পুরি বানাবে, ওখানে পুরি সব রেডি করে রাখছে। লুচি আর পায়েস, ওই তো পুরি পায়েস ভোগে দেওয়ার জন্য। দেখো এখন আমাদের খিচুড়ি নামানি হয়ে গেল। এদিকে লাবড়া আছে, এগুলো সব এখন একটা একটা করে আমরা নিচে নিয়ে যাব। এখানে আমাদের পায়েস বসায় দিল। এগুলো সব কমপ্লিট। এখন পায়েসটা হয়ে গেলে লুচিটা বানাবে, বাস। তারপরে আমাদের ভোগের সব রেডি হয়ে যাবে, তারপরে আমরা সবাই নিচে চলে যাবো পূজার জন্য। এদিকে এটাকে দেখো,
আসতেছে আবার। এই যে জ্বালায়, সব কাজের মধ্যে সব সময় খালি জ্বালাতে থাকে, এদিকে ওদিকে কুচায়। মানুষ কাজ করে তাল পাচ্ছে না, ও খালি বলে কোলে নেও, কোলে নিব। আবার হাসে বিটলামি করে। এটা হলো একটা জিনিস, সবাইকে খালি জ্বালায় খায়, চুপচাপ থাকে আবার। কি মাখে? ওই যে বাবা ওদিকে আবার আটাটা ময়দাটা রেডি করতেছে, ওইখানে বলতেছে কি মাখে, জ্বালা। তখন আমরা এগুলা জিনিসপত্রগুলো আর কি, খিচুড়ি আছে, লাবড়া আছে, এগুলো সব নিচে জায়গা মতো নিজে আগে রাখি। দেখো পাকামি, দেখছো কি পাকামি, বেশি দিমাগ। হ্যাঁ এখনই রান্না করবে, এতক্ষণ বসেছিল, মা রানতেছে, হুমনে গেছে। বাবা ছিল তো তখন সাহস পায়, একা একা রান্না করবো। কি কয় মা, একা একা রান্না করবো? ছোটবেলায় ছোট্ট ছিল, তখন 5 মাস ছিল জন্মদিনে। বলে একা একা রান্না করব। বাবা যখন ছিল তখনকার তো আর সাহস পায় নাই, যেই মা আসছে অমনেই জানেই যে দিদুনের কাছে গেলে এবারে দিদুন দিবে আমাকে রান্না করতে, ওর জন্য আর কি রান্না করলো। একা একা রান্না করবে বলে। আবার এদিকে আয়, ওই সাইডে বয়। খিচুড়ির 2 গামলা রাখে আসলাম। এখন যে এখানে লাবড়া আছে, লাবড়াগুলো নিব, তারপরে পায়েস হবে, পায়েসের পরে হবে পুরি। তাহলে এবারে আমাদের সব রেডি হয়ে যাবে। তারপরে পূজা, আর ওদিকে নিচে তো পূজার আয়োজন। হ্যাঁ ফল কাটতেছে, এদিকে সব হয়ে গেছে কমপ্লিট। এগুলো এখন আমি নিজে নিয়ে রেখে দিই নিচে। তো ফাইনালি এখন সব কমপ্লিট হয়ে গেল আমাদের জিনিসপত্র আয়োজন করা। এখন পূজার শুরুয়াত। ওদিকে বেলপাতা ফুল সব রেডি, এখন তো সব হয়ে গেছে তাই না বাবা? এখন পূজার খালি পালা, এখন পূজাটা শুরু করবে। তোর এখনো ফল কাটা হয় নাই? হয়ে তো গেছে, এটা রাখে দে ওখানে। ফল ফল সব দিদি কাটলো। গামছা ওদিকে আছে, দেখো না, ওদিকে নাই। এবার সাজানিটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। হ্যাঁ আগের বছর প্রতিবার কি সুন্দর করে সাজানি হয়। হ্যাঁ এবার তাপসদা সাজাইছে না, ওর জন্যই। হ্যাঁ হ্যাঁ ওর জন্যই, নাহলে সুন্দর লাগতো কি মা। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। সম্পূর্ণ কাজ আমাদের রেডি করার পরে, মানে আর কি পূজার যে সব জিনিসপত্র ছিল সব একসাথে করার পরে, সবাই আসার পরে আমাদের পূজাটা বাবা শুরু করে ফেলে। আর হ্যাঁ আমি ক্যামেরা করছিলাম, তার কিছুক্ষণ পরে গিয়ে নিয়ে আমি এই যে এখন আমি যাচ্ছি দেখো। আর আমি গিয়ে নিয়ে বসলাম আর কি, একটু পূজা করলাম আমিও, যেহেতু সারাদিন আমিও উপাস ছিলাম সকাল থেকে। আর গাছ জানোই তো তোমরা যে বাড়িতে যখন একটা পূজা হয় তো নানান রকমের অনেক কাজ থাকে বাড়িতে, সেই সব কাজ আর কি করতে লাগে। তো আমি সেই জন্যই আর কি ভিডিও রেকর্ড করার টাইমই পাচ্ছিলাম না। তো যতক্ষণ পারছি আর কি, যখন পারছি তখন আমি ক্লিপ রেকর্ড করছি। আর যতটাই হোক ভিডিওটা একটু লং হবে গাইস, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা, মজা পাবা আশা করি। দেখো রাত্রে হলো রাকেশের বার্থডে আছে, সেটাও এই ব্লগের মধ্যে পাওয়া যাবে তোমরা। তারপরে এখানে পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু ঠাকুরকে রেস্ট দেওয়ার জন্য বাইরে চলে যাই। এখন আমরা সবাই মিলে বাইরে চলে আসি পূজা করার জন্য গাড়ির মধ্যে। আমার বাবার গাড়িতে বাবা পূজা করতেছে, আমার গাড়িতেও বাবা পূজা করতেছে, সবার গাড়িতে আর কি পূজা করে দিচ্ছিল। আমার গাড়ি আর বাবার গাড়ি, আর ওদিকে কিছু সাইকেল ছিল 2টা, সব জায়গাতে আর কি পূজা করে দিচ্ছিল। আর গাইস দেখো তোমরা যে যাই করো না করো, অন্তত বিশ্বকর্মা পূজার দিন গাড়িতে হোক সাইকেল হোক, যার যে আর কি যেটা ইউজ করো, যে আর কি যেটা চালাও, অন্তত বাড়ির মধ্যে বিশ্বকর্মা পূজাটা করবা গাইস। অনেকে এরকম আছে, আমি কিছু বলবো না, আমি দেখছি তো সেই জিনিসগুলো খারাপ লাগে আর কি। সারা বছর গাড়ি চালায় কিন্তু গাড়িতে পূজায় দেয় না, এরকমও মানুষজন দেখছি আমি। সেটা তার ব্যাপার, যাই হোক আমি এইসব নিয়ে কিছু বলবো না। পরে আবার দেখবে আমাকে ব্যাড নেগেটিভিটি কমেন্ট করবে আর কি, নেগেটিভ, তো সেই সব নিয়ে আর কি বলবো না। তো এখন আমাদের এই পূজা কমপ্লিট করার পরে আমাদের ঠাকুর রেস্টও হয়ে গেল গা,
পূজা দেওয়ার পরে যে রেস্টটা নিচ্ছিলাম, তারপর আমরা ভিতরে চলে আসি। দেখো ভিতরে আসার পরে গাইজ আমাদের যেটা আর কি নিয়ম, ঠাকুরকে প্রণাম করা, তারপরে গিয়ে নিয়ে আমাদের প্রসাদটা রেডি করা। আর হ্যাঁ, পূজা যেহেতু কমপ্লিট, তো এখন আমরা সারাদিন যেহেতু উপাস ছিলাম, তো সেই জন্য আর কি আমরা যে যার মতো তাড়াতাড়ি করে মা খাওয়ার প্রসাদ রেডি করে দিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিল। তারপর আমরা খেতে বসে পড়ি। প্রসাদের মধ্যে ছিল আমাদের শুরুতে ফল প্রসাদ, তারপরে ছিল খিচুড়ি, লাবড়া আর একটু পায়েস আর লুচি। তো ফাইনালি এখন খাওয়া দাওয়া হয়ে গেল। এখন যে যার মতো একটু বসে বসে রেস্ট করবে। তারপরে সন্ধ্যাবেলা আবার একটু খাওয়া দাওয়া হবে, প্রোগ্রাম আছে, মাছ টাছ রানবে আর কি। তখন আমি একটু রেস্ট করি, তারপরে পরে কথা হচ্ছে। 2 hours later. তো গাইস এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেল। না না, আমি রাখবো না মোবাইল। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা যে যার মতো আছি আর কি। তো এখন আর কি আমি একটু বেরাবো, রাকেশের বার্থডে আছে, তার জন্য আর কি বেরাবো। এখানে সবাই আছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে জাম্বু খাচ্ছে, ছোটনদা আছে, বাবাইদা আছে, সবাই আছে আর কি। তখন আমি যাচ্ছি রাকেশের বার্থডের কেক কাটতে। যেখানে রাকেশের বার্থডের কেক কাটা হবে, রাহুল চলে আসছে, এখানে বিট্টুদা চলে আসছে। আর এই দেখো কেকটা দেখো এখানে। যাবি বাবাইদা? না আমি যাবো না, বাবাকে তাড়াতাড়ি বাড়ি পাঠাই, একটু পরে বুদ্ধ যা বাবাইদা, বস না রে তুই, রিল্যাক্সে বাড়িতে যা। আমি গাই নেবো, ছোটনদা আমার সাথে যাবে। আর তুই আয় রাখে দেবে সামনে। হ্যাঁ রাকেশ আগেই বলছিস রাকে, আরে ভাই একটু বুঝ একটু। আমি চ চ চ বাবাইদা, এই বাবাইদা বাড়িতে যা। ছোটনদা চ আমার সাথে, আমরা কেকটা কাটে আসি। যা বাবাইদা, গুড নাইট, টাটা। হ্যাঁ চ আমার সাথে চ। তো গাইস এখন যাচ্ছি আমরা কেক কাটতে, রাকেশের বার্থডে। আর আজকে আমাদের বাড়িতে একটু বিশ্বকর্মার পূজা ছিল, সেই জন্য আর কি একটু গ্যাঞ্জাম, বুঝতেই পারছো আর কি তোমরা। তো এখন আর কি আমরা যাচ্ছি রাকেশের বাড়ির সামনে, চলেই আসছি প্রায়। দেখো ওখানে রাহুল যাচ্ছে, ওই যে রাকেশের বাড়ির সামনে। 12টার দিকে আমরা রাকেশের কেক কাটাতে আসছি গাইস। এই যে রাকেশের কেক দেখতে পারো, এই যে রাকেশের কেক, এই যে রাকেশ। তোমরা উইশ করে দিও কমেন্ট সেকশন, ওকে? কমেন্ট সেকশনে গাইস রাকেশকে উইশ করে দিও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে রাকেশ, এটা উইশ করে দিও। তারা শোনা কোলা আমাদের রাকেশ ভাইয়ের বার্থডে, আমরা সবাই 12টার দিকে নাচবো, এটা কোনো কথা? যাই হোক, পিরো রাকেশ, পিরো পুরো রাকেশ, পিরো, পুরো না পিরো। হিরো রাকেশ। এখানে কেকের একটু কেক ক্রিম টিরিম আছে আর কি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িতে আনতেছিল, যার জন্য আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা ওই রাহুলের দোষ, কিভাবে গাড়ি চালাইছে। যাই হোক, এখানে একটু আর কি আছে ক্রিম টিরিম, তো সেই সব আর কি রাকেশের মুখের মধ্যে লাগানো হবে গাইজ। দেখো সেটা তোমরা ব্লগটা পুরা দেখবা, তাহলে বলে মজা পাবা। এতক্ষণ আমি ব্যাংকের লকার খুলে দিতাম ভাই। হ্যাঁ আরে খোল না গেটটা আগে তুই। পুলা পান বাথরুম ওখানে আরেকজন, সময়ের কোনো দামই নাই। এখানে রিলস দেখতেছে, দেখো ফেসবুক স্টোরি নাকি রিলস দেখতেছে। যাই হোক, দেখে নাও তোমরা এখানে। गाइस मेरा वीडियो বার্থডে সারপ্রাইজ হতো এইরকম। কেকটার অবস্থা দেখো, মজা পাইছি ভাই। এদিক থেকে ঠিক আছে, উপর থেকে ঠিক আছে, উপর থেকে ঠিক আছে। এখানে সাইডে না কেকটা একটু ল্যাংড়ার মতন হয়ে গেছে, বাড়ি খাইছে। ন্যাংড়ায় গেছে কেকটা। রাকেশ এতক্ষণে গেট খুলতেছে, দেখি কতক্ষণে গেট খুলে, কখন থেকে ডাইকে আসি। সব এই দেখো রাকেশ, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। বুকে আয় ভাই, বুকে আয়। গাইস দেখো রাকেশের বাড়িতে চলে আসছি। এখানে রাকেশ আছে আমাদের। একটা কষ্ট লাগবে ভাই, তুই যা লাইটার নিয়ে আসতে ওই ছোটন দা, এদিকে সবাই ঢুক, লাইট জ্বালা। লাইটার দিতে নিয়ে। হ্যাঁ আরে বলি কেক খায় আসছি তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গানটা দেখো, গানটা দেখো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক খাইলাম গাইস, দেখো
ওদিকে দেখা অল্প দেখো, এটা হলো রাকেশের বার্থডে সারপ্রাইজ রাত 12টার দিকে। না রাকেশ, এটা এলাও না ভাই, যার বার্থডে সে সেদিন ভূত হবে, এটা স্বাভাবিক, তাই না বিট্টু দা? সাদা আজকে তো বানাইছি। ওরা বানাইলো, আমি বানাবো না, থাক। তুই আমার বার্থডেতে বানাইস না খালি, তাহলেই হবে। দেখো এটা হলো বার্থডে সারপ্রাইজ। ফটো তুলে একটা ভালো করে ফটো তুলে। ফটো তুলবো তো, ফটো তুলবো, সব ফটো হবে। দেখো, গাইস এই যে चिपकाना है क्या? দেখো রাকেশের ফেসটা দেখে নাও guys। দাদা একটা ফটো এ এটা একটা ব্লগেই আপলোড হবে। হ্যাঁ এদিকে এদিকে সেলফি না, তাই না? selfie না, তাকে ধরো না। ফটো 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 সবাই এদিকে আসো, এদিকে আসো। গাইস ফোনে লাইন চলে আসছিল মনে হয়। দাঁড়া রাকেশ এক সেকেন্ড। ফটো ছোটন দা এদিকে আয় তুই। এনে বেরেঙ্গি হচ্ছে। ফটো তুলতেছি। ওর বাড়ি বলে ও এখন একটু আর কি আমরা একটু ক্যামেরাটা অফ করি, অফ ক্যামেরা একটু কথাবার্তা বলি, ফটো উটো তুলি, তারপরে কথা হচ্ছে। দেখো এখানে বিট্টু দা ফটো তুলতেছে, এখানে বার্থডে সারপ্রাইজ দেওয়া হচ্ছে ফটো হিসেবে। দেখো ফটোটা দেখো জাস্ট, না না দাঁড়া একটা ফটো নিয়ে দিকে দেখো এদিকে না তোর একটা সেলফি নিয়ে সবাই মিলে সেলফি নিব তো দাঁড়া এখনই। ক্লাস তুলে। দেখো এখানে সবার বার্থডে সারপ্রাইজ, এখানে রাকেশকে ভূত বানাই দিচ্ছে। তখন আমরা একটু ফটো উটো তুলি। দেখো আমরা ফটো উটো তুললাম, আমাদের ফটো তোলা হয়ে গেল। এখন আমরা রাকেশের মুখটা আর কি পরিষ্কার করা হচ্ছে। দেখো তো গাইস, দেখো এখন আমাদের কেক কাটা হয়ে গেল, রাকেশের সাথে ফটো তোলা হয়ে গেল। এখন আমরা একটু আড্ডা মারতে যাচ্ছি মোড়ের মধ্যে। দেখো হ্যাপি বার্থডে ভাই, বুকে হ্যাপি বার্থডে, যুগ যুগ জিও। দেখো ওখানে রাকেশ উইশ পাচ্ছে। उसको 20 करके इसका लुल्ली थोड़ा बड़ा हो जाए। हाँ बोला तो बोला। রাকেশ উইশ পাচ্ছে রাতের 12টার দিকে। যাই হোক कैसा है तबीयत, कैसा है? এখন রাকেশকে নিয়ে যাচ্ছি আমরা মোড়ের মধ্যে। बच्चा का বল আমার ছেলে ফেল কিরকম আছে এখন? দেখো এগুলো হলো দেশি পোলাপান গাইস। আমি কিছু মিউট করবো না কিন্তু রাকেশ, রাকেশ কিছু মিউট করবো না ভাই, সব ডাইরেক্ট বাবা সব থেকে কিপটা দুনিয়ার মধ্যে। এগুলা সব আমি ডাইরেক্ট র ছাড়বো, র। ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আসছে, মুখ টুক দেখো চকচকা। তো এখন আমি বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. এখন আমি বাড়িতে পৌঁছায় গেলাম, আর রাকেশের কেক টেক কাটে আসলাম আর কি। যে যার মতো সবাই বাড়ি চলে গেল, ছোটনদাকে আমি বাড়িতে নামাই দিলাম। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, যেহেতু রাত হয়ে গেছে আর আমি খাওয়া ছাড়া ঘুমাইতে পারি না। তখন খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়ার মধ্যে আমার কি আছে সেটা তোমাদেরকে দেখা দিচ্ছি। এদিকে দেখো ভাত আছে, আর হলো যে কাতল মাছের ঝোল। যাই হোক, তখন আমি ঘুমাবো খাওয়া দাওয়া করার পরে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আছে, সেটা তোমার ডিসক্রিপশন বক্স থেকে সেটা আমার ফলো করতে পারো। তো চলো টাটা।